হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি দুর্দান্ত মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতে মেখে কাঁঠালের বিচির ভর্তা। আর এইভাবে ভর্তা তৈরি করলে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার, গরম গরম ভাতের সাথে এত যে মজার হয় বন্ধুরা, বলে বোঝানো যাবে না। একবার তৈরি করলে আপনারা রোজ তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়েছে। পরিবারের ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে এই ভর্তাটা দিয়ে ভাত খাবে, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের বিচি। এই বিচিগুলোকে কিন্তু আমি খোসাগুলো খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। এই খোসাগুলো ছাড়ানো কিন্তু একদম সহজ। এগুলো কিন্তু আপনারা বটি বা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন খুব সহজে। খোসাগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, এগুলো বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে অল্প পরিমাণে একটু জল দিয়ে এই কাঁঠালের বিচিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিব আমি ছোট সাইজের 3টে আলু। 1 চামচ লবণ দিয়ে এই বিচিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেব 3 থেকে 4টা সিটি দিয়ে। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি 4 থেকে 5টা শুকনো মরিচ আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করলে খেতে বেশ মজার হয়। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আস্ত রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি একটু ফুটো করে দিয়েছি, তাহলে কিন্তু চোখে মুখে ফুটে তেল ছিটে আসবে। ভাজার সময় কিন্তু অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে ভাজতে হয়। এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলোকে কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। এই ভর্তাটা বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। একবার হলো এই কাঁঠালের বিচির ভর্তাটা এইভাবে বানিয়ে দেখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিব, আমি খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না। পেঁয়াজগুলো দিয়েও কিন্তু আমি অনবরত নেড়ে এইভাবে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো কিন্তু আমি চুলায় থেকে নামিয়ে নিব। আজকে কিন্তু আমি 2 রকমের কাঁঠালের বিচির ভর্তা করব, বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন। এখানে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলোকে হালকা একটু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আবারও আমি প্লেটে নিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর শুকনো মরিচ, এগুলো কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালো করে ভেঙে নিব। কাঁঠালের বিচির ভর্তা কিন্তু এইভাবে বানালে দারুণ মজা হয়, আর খুবই অল্প সময়ে কিন্তু জলদি বানানো হয়ে যায়। আমি কিন্তু এই কাঁচা পাকা মরিচগুলোকেও কিন্তু হাত দিয়ে এইভাবে ভেঙে নিব। কাঁঠালের বিচি যেহেতু একটু মিষ্টি মিষ্টি, ঝালের পরিমাণটা একটু বুঝিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। রসুনগুলোকেও কিন্তু আমি হাত দিয়ে এইভাবে বেশ ভালো করে একটু ভেঙে নিব। আমি কিন্তু এখন একসঙ্গে কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব আমি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা কিন্তু ভর্তা খাওয়ার সময় দাঁতের চিবিতে পড়লে বেশ মজার লাগে। আমি কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচ আর ভাজা পেঁয়াজ দিয়ে হাত দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে সরিষার তেল। তেলটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি মেখে এক সাইডে রেখে দিব। এই পেঁয়াজ মাখাটা আমি কিছুটা তুলে রেখে দিব অন্য একটা ভর্তা করার জন্য।
এখন আমি সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিব। কাটলি বিচিগুলো কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে, হাত দিয়ে কিন্তু এভাবে ভাঙা যাচ্ছে, দেখতেই পারছেন। আমি বিচিগুলোকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে ভেঙে নিয়েছি। এখন খুব সুন্দর করে চটকে মেখে নিব। আর এই ভর্তাটা খেতে এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, আমি কিন্তু আজকে দুপুরবেলায় এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি। খেতে হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজার। অবশ্যই এই ভর্তাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। ভর্তাটা দেখতেই পারছেন খুবই সহজে কিন্তু অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল আমার কাটলের বিচির ভর্তা। আমি এই ভর্তাটাকে কিন্তু এক সাইডে রেখে দিব, বাকি ভর্তাটা এখন তৈরি করে নিব। বাকি ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি আবারও বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের বিচি। এখন কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে এইভাবে একটু ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু আমি কিন্তু এইভাবে হাত দিয়ে ম্যাশ করে খুব সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। আলুটাকেও কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেখে রাখা পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে চটকে বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা এই ভর্তাটা বানানো কিন্তু একদম সহজ, খুবই অল্প সময়ে চটজলদি কিন্তু এই ভর্তাটা বানানো হয়ে যায়। ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু আমার আলু দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। ঝটপট তৈরি হয়ে গেল আমার ২ রকমের কাঁঠালের বিচির ভর্তা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।